আসসালামু আলাইকুম। আসলে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে আসছি, অনেক শিক্ষার্থী আসলে প্রশ্ন করছে যে আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস কবে শুরু হবে। তারপরে অনেকে অন্য জায়গায় ভর্তি হচ্ছে, ভর্তি হয়ে এখন তারা কি কি কাগজপত্র নিয়ে আসবে। আবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অনেকে মাইগ্রেশন করে অন্য জায়গায় চলে গেছে। তো এই সমস্ত বিষয়ের উত্তর নিয়েই আমার আজকের আলোচনা। প্রথমে যেটা প্রশ্ন হলো আমাদের ক্লাস কবে শুরু হবে। আর আমার নিজের পরিচয়টা দিয়ে দিই। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ডিন, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। তারপর জানেন, যারা এবার নতুন ভর্তি হয়েছে, যে অন্যান্য ইউনিভার্সিটিতে যেমন জিওমেন্ট থেকে ডিগ্রি দেওয়া হয়, কৃষি বিশ্ববিদ্যালয়গুলি থেকে ডিগ্রি দেওয়া হয় ফ্যাকাল্টি থেকে। আর ফ্যাকাল্টি যিনি ডিন থাকেন, তিনি এই যে ভর্তি কার্যক্রম চালু রাখেন। এবং তোমরা যারা ভর্তি হয়েছো তারা নিশ্চয়ই দেখেছো যে তোমরা ডিনের কাছে আসতে হয়েছে বা ডিনের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে ভর্তির ব্যাপারে। এবং ক্লাস, পরীক্ষা, এগুলো সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে হলো ডিন। তো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এরকম 6 জন ডিন আছেন, তার মধ্যে আমিও একজন। তো প্রথম প্রশ্ন হইলো আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে। আমাদের ক্লাস বা অধিবেশন কবে থেকে শুরু হবে এটা এখনো ঠিক হয় না। তাহলে প্রশ্ন হচ্ছে যে অনেকে যে ফেসবুকে দিচ্ছে 20 তারিখে আসবে, এটা কোথা থেকে আসবে। এটা আমাদের অ্যাডকম। অ্যাডকম মানে হলো অ্যাডমিশন কমিটি, এটা ভর্তি কমিটি বলে। এই ভর্তি কমিটিতে আলোচনা হয়েছিল যে 20 তারিখে শুরু হবে। তখন আশা করা হয়েছিল যে জুনের মধ্যেই সমস্ত ভর্তি শেষ হয়ে যাবে। কিন্তু তারপরে যেটা হলো যে আমাদের যে অন্য যে গুচ্ছ, বিজ্ঞান ও প্রযুক্তি যে গুচ্ছ, এই গুচ্ছতে দেখা যাচ্ছে যে ভর্তি রেজাল্ট হইলো ওই যে জুলাইয়ের প্রথম সপ্তাহে 4 তারিখে। তো যার জন্য অনেকে দেখা যাচ্ছে যে কেউ কেউ এখান থেকে ভর্তি বাতিল করে চলে যাচ্ছিল। বিভিন্ন কারণেই আমাদের ভর্তি প্রক্রিয়া হইতে আরো শেষ হইতে আরো সময় লাগছে। দ্বিতীয় যে এই ব্যাপারটা, আমাদের যে ওয়ান ওয়ান মানে যারা এখনো গত বছর যারা ভর্তি হয়েছিল তাদের ক্লাস শুরু হয়েছিল জানুয়ারিতে, তাদের এখনো পরীক্ষা চলমান। এখন যদি আমরা আরেকটা ওয়ান ওয়ান কে ভর্তি করি তাহলে আমাদের দুইটা ওয়ান ওয়ান হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে কিছু টেকনিক্যাল সমস্যা। এই জন্য আমাদের আলোচনা চলছে যে এটা আসলে এই ওয়ান ওয়ানের যে পরীক্ষা যেটা চলতেছে, এদের পরীক্ষা শেষ হওয়ার পরে তারপরে যখন তারা ওয়ান ও টু তে উঠে যাবে, এরপরে নতুন ছাত্র ভর্তি হবে। সেই হিসাবে আগস্টের আগে আসলে নতুন ছাত্রদের, শিক্ষার্থীদের ভর্তি বা ক্লাস শুরু হওয়ার বা ওরিয়েন্টেশনের সুযোগ নাই। তো আমাদের তখন যে অ্যাডকমে যে কথা বলেছিলাম, সেই অ্যাডকমে তখন আশা করা হয়েছিল যে জুনের মধ্যে সমস্ত ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এই জন্য জুলাইয়ের 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এই যে আলোচনা চলছিল ওইটাই অনেকে মনে করছে যে এই জুলাই 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তখন অনেক আলোচনার প্রেক্ষাপটে হয়তো কেউ ডিন স্যারের সঙ্গে আলোচনা করছে, বা বড় ভাইদের সঙ্গে আলোচনা করছে, বা কারোর সঙ্গে আলোচনা করার পরে ওইটাই তারা জানা আসছিল। এবং আমরা যখন বিদেশি ছাত্রের জন্য ভর্তির জন্য যখন আমরা অ্যাডভার্টাইজ করি, তখন যেহেতু আমরা অনুমান করছিলাম, অথবা আমাদের অ্যাডকমের মিটিং এ ডিসিশন হয়েছিল যে 20 তারিখ ক্লাস শুরু হবে, এই জন্য ওই অ্যাডভার্টাইজেও 20 তারিখের কথাই বলা হয়েছে। তো পরিস্থিতি এখন বিভিন্ন রকম চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। সেই হিসাবে প্রাথমিক যে কথা হলো যে জুলাইতে আসলে ক্লাস হওয়ার কোনো সুযোগ নাই। ক্লাস হয়তো আগস্টের শুরুতে বা আরো পরে শুরু হতে পারে, এটাও অনেক জিনিসের উপর নির্ভর করবে। আর তোমরা জানো যে ছাত্র শিক্ষার্থীর সংখ্যা আগে আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হচ্ছে 431 জন, এবার নেওয়া হয়েছে আরো 150 জন বেশি, 580 জন। যার জন্য 150 জন শিক্ষার্থীর সংখ্যা এবার বেড়ে গেছে। এদের ক্লাস নেওয়ার জন্য ক্লাস নেওয়ার জায়গা বা অন্যান্য বিষয়ও দরকার। আরেকটা বিষয় হলো, গত বছর আমরা ক্লাস শুরু করছি জানুয়ারিতে। তো সাধারণত 1 বছর পর পর ক্লাস শুরু হয়। এবার কিন্তু আমাদের জুলাই বা আগস্টে যদি আমরা শুরু করি, সেই ক্ষেত্রে কিন্তু মাত্র 6 মাস আমরা সময় পাচ্ছি। এই জন্য ক্লাসরুমের দরকার। তারপর থাকার জন্য যে হল, হল আসলে আমাদের টোটাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হল হলো মোট 7টি। তার মধ্যে 5টি হলো ছেলেদের হল এবং মেয়েদের হল হলো 2টি। কিন্তু এবার কিন্তু ভর্তিতে দেখা গেছে মেয়েদের সংখ্যা বেড়ে গেছে। তো এখন যেটা অনেকেই প্রশ্ন করছে যে আমরা হলে কিভাবে উঠবো বা কি অবস্থা। তো প্রথম কথা হলো আসলে হলে কোনো হলেই আসলে ছেলেদের বা মেয়েদের হলে জায়গা নাই। তারপরও ছেলেদের হলে হয়তো গণরুমের জায়গা আছে। সেই ক্ষেত্রে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে হয়তো গণরুমে জায়গা পাইতে পারে, অনেকে হয়তো নাও পাইতে পারে, তাদের হয়তো বাইরে থাকার দরকার পড়তে পারে। তবে মেয়েদের এখন তারা মেয়েরাও গণরুমে, মেয়েরা গত বছর যারা ভর্তি হয়েছিল তারা এখনো গণরুমে আছে। তারা গণরুম থেকে এখনো মেন রুমে জায়গা পায় নাই। আবার হলের নামও চেঞ্জ হয়ে গেছে। এই সমস্ত বিষয়ের কারণে হলে সিট পাওয়াটা একটু কঠিন, এবং বিশেষ করে মেয়েদের হলে সিট পাওয়াটা আরো কঠিন। কারণ মেয়েদের জন্য হলই আছে মাত্র 2টা। এবং সেক্ষেত্রে গত বছর যারা ভর্তি হয়েছিল তারা এখনো গণরুমে আছে। এবং নতুন করে যে আসলে গণরুমের জায়গাটাও
কঠিন হবে। হয়তো বা এবার যারা ভর্তি হয়েছে বেশিরভাগ লোককেই বা মেয়েদেরকেই, বেশিরভাগ শিক্ষার্থী যারা মেয়ে শিক্ষার্থী ছাত্রী, তাদের হয়তো বা বাইরে থাকতে হবে। বাইরে বালুচর, সোনার বাংলা অথবা বালুচর নয়া বাজারে থাকার জায়গা আছে বা অনেক বাসা আছে, বাসা ভাড়া নিয়ে থাকতে পারে। এরপরে যখন তারা মেসে জায়গা পাবে, হলে যখন জায়গা পাবে, হলে তারা আস্তে আস্তে উঠতে পারবে। আর যেহেতু এবার ছাত্র সংখ্যা বেশি, 150 বেশি, আর খুব দ্রুত ক্লাস শুরু হয়েছে, যার জন্য আরো হলে জায়গা পাওয়াটা এবার আরো একটু কষ্টকর হওয়ার সম্ভাবনা। আরেকটি প্রশ্ন যেটা অনেকেই করছে, যে আমি তো অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা হয়তো ভর্তি হয়েছি, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, পরে সিলেটে গেছি, এখন আমার কি করতে হবে? কিছুই করতে হবে না। যখন ক্লাস শুরু হবে তখন জানানো হবে, আমরা অন্য বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত কাগজপত্র এই বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো। তখন নিয়ে আসলে তার কাগজপত্র এখানে চলে আসবে, তার কোনো কিছু করতে হবে না। তবে টাকা অ্যাডজাস্টমেন্ট যেটা, অনেকে হয়তো বলছে আমি পটুয়াখালীতে ভর্তি হয়েছি, টাকা বেশি দিয়েছি, বা খুলনায় দিয়েছি, টাকা বেশি দিয়েছি, আমার টাকা কখন ফেরত পাবো? এখানে ক্লাস শুরু হয়ে গেলে এরপরে জিনের মাধ্যমে তাকে কি করতে হবে? জিনের মাধ্যমে তাকে অ্যাপ্লাই করতে হবে। সে যখন অ্যাপ্লাই করবে তখন সে তার এই যে টাকা যেটা, অতিরিক্ত টাকা যদি কেউ দিয়ে থাকে তাহলে সে ফেরত পাবে। আর যদি এমন কেউ হয় যে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে সে ভর্তিতে কিন্তু টাকা কম জমা দিছে, তাইলে সে কি করতে হবে? অতিরিক্ত টাকা সে ক্লাস শুরু হলে জমা দিতে পারবে। নেক্সট প্রশ্ন যেটা, যদি হয়তো আমি অন্য ফ্যাকাল্টিতে ভর্তি হয়েছিলাম, মনে করেন ফিশারিজে ভর্তি হয়েছিলাম, এখন আমি ভেটেনারিতে চলে গেছি, তখন কি করতে হবে? তখন তার এই যে যখন ক্লাস শুরু হবে তখন তার অতিরিক্ত টাকাটা, আপনারা জানেন যে ভেটেনারি ফ্যাকাল্টিতে যে টাকা বেশি, এই যে টাকাটা বেশি, এই টাকাটা তাকে জমা দিতে হবে। আরেকটি প্রশ্ন হলো যে আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে গেছি, আমাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে, আপনাকে এক কিছুই করতে হবে না। এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ার কাগজপত্রগুলো চলে যাবে এরকম। আরেকটি যেটা প্রশ্ন আসে, অনেকে প্রশ্ন করছে যে আমি এখন ভর্তি বাতিল করতে চাই, কিন্তু আমি ভর্তি হয়েছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে, আমি এখন মাইগ্রেশন করে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে গেছি। আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন সেই বিশ্ববিদ্যালয় থেকে কাগজপত্র তুলতে হবে। যেমন কেউ যদি খুলনা বা হবিগঞ্জে বা কুড়িগ্রামে ভর্তি হয়ে থাকে কিন্তু মাইগ্রেশন করে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে গেছে, তার হবিগঞ্জ, কুড়িগ্রাম বা যেখানে সে ভর্তি হয়েছে কাগজপত্র তাকে সেখান থেকেই তুলতে হবে। আর একটা প্রশ্ন হলো, যারা অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তার কথা হলো যে আমি এখন হল পাই নাই, যখন ক্লাস শুরু হবে তার আগে আপনাদেরকে হল জানাই দেওয়া হবে। আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে, আমাদের হলের নাম কিছু চেঞ্জ হয়েছে, এই জন্য হয়তোবা পরবর্তীতে নতুন হলের নাম অ্যালট দিবে, এই ব্যাপারে এখন ডিসিশন হয় নাই। আর যারা আগে ভর্তি হয়ে গেছেন তাদের হলের নামও আপনাদের চেঞ্জ হয়ে গেছে, সেজন্য কে কোন হলে ভর্তি হয়েছেন, বিশেষ করে মেয়েদের হলের নামটাও একটু বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে। যে তো এই বিষয়গুলো আপনারা একটু খোঁজ নেবেন। আপনার প্রভোস্ট যে আসছে, হলের দায়িত্ব তাদেরকে বলে প্রভোস্ট, যারা একাডেমিক কাজ যেমন দেখেন ডিন, আর হলের দায়িত্ব হলো প্রভোস্ট। প্রভোস্টের সঙ্গে আলোচনা করলে তখন তারা জানা যাবে। তো এখন আসলে এটা তেমন কিছু নাই। আরেকটা যেটা বলছে অনেকে, যে আমি আসলে বাসা পাওয়া যাবে কিনা, সিলেটে আসলে তুলনামূলকভাবে বাসা অনেক সস্তা পাওয়া যায়। আপনারা যেদিন ক্লাস শুরু হবে বা ওরিয়েন্টেশন হবে তার 2-1 দিন আগে যদি আপনারা আসেন, বা যখন মাস শুরু হবে, যেমন যদি মনে করেন আমরা আগস্টে আসবো, আগস্টে আসলে যদি পরিবেশের সঙ্গে পরিচিত হইতে চান, তাহলে আপনারা কি করতে পারেন, এই হলে, এই বাইরে বাসা ভাড়া নিতে পারেন। আরেকটি প্রশ্ন আসছে যে আমি যে হলে থাকবো খরচ কেমন? এই খরচটা আসলে ডিপেন্ড করে আপনি কি ধরনের চলাফেরা করবেন। তবে আমাদের ডাইনিং চলে, ডাইনিং এ 3 বেলা খাবার দেওয়া হয়। এটা ডিপেন্ড করে কোন হলে আপনার থাকেন, মোটামুটি 80-90 টাকার মধ্যে পড়ে। আর এরপরে যেহেতু দেখেন 80-90 টাকা, এটা তো আসলে কম খরচ। তো সেজন্য যদি আপনারা খাওয়া দাওয়া করতে চান, আশেপাশে অনেক হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আপনারা খাবার কিনে খেতে পারবেন। তবে হলে আসলে রান্নার সুযোগটা কম, হিটার আমাদের ব্যবহার একেবারেই অবৈধ। মেয়েদের হয়তো বা বিভিন্ন রুমে অনেক জায়গায় গ্যাসের চুলা আছে, সেখানে তারা হয়তো বা রান্না করতে পারে, কিন্তু হিটারের রান্না করার আসলে সুযোগ না, এটা আসলে অবৈধ। আর গণরুমে থাকলে তো আরো সুযোগ থাকবে না। তো এই হলো অবস্থা। আর আপনারা যখন আসবেন তখনই আসলে পড়াশোনার চাপ অনেক বেড়ে যাবে। এটা আরেকটা প্রশ্ন আছে যে আমি রিয়াদ নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাদের এখন সিস্টেম হলো আপনাকে 20% ক্লাস করতে হবে। সেই হিসাবে যদি আমাদের 1 ক্রেডিট মানে হলো 14টা ক্লাস, তাহলে 14টা ক্লাসের মধ্যে 20% হলেও তার কত হচ্ছে? 3টা ক্লাস তাকে করতে হবে। তো এখন এভাবে আপনি হিসাব করতে পারেন, টোটাল ক্লাসের 20% তাকে ক্লাস করতে হবে। এরপর ক্লাস করার পরে এরপর আপনি যদি রিয়াদ দিতে চান, চাইলে আপনি পরের বছরে ভর্তি পরীক্ষা বা রিয়াদ নিতে পারবেন। একটাও ক্লাস না করে কেউ ভর্তি রিয়াদ নেওয়া এবার এখন আর সুযোগ নাই, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সুযোগ নেই, এখানে কিছু ক্লাস করতেই হবে। আর কেউ যদি আমি ভর্তি বাতিল করতে চাই, বা আমি যদি একটাও ক্লাস না করি ভর্তি যদি বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত 10,000 টাকা দিতে হবে। না, মোটামুটি আমি আলোচনা করলাম। আশা করি আমাদের যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের ভালো লাগছে। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইমেল করতে পারেন, বা আমার এখানে সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি ইচ্ছা হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।